সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপ্চার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শনিবার আর এখন বাজে ভোর 5:30। আজকে অন্য দিনের মতন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে পায়রাদের খুলতে যাইনি, কারণ এখন সবে 5:30 বাজে, তো তাই এত সকাল সকাল পায়রাদেরকে খুলে দেবো, সারাদিন তো বাইরেই থাকবে, সেই জন্য আগে নিচেতে বাসি কাজগুলো সারতে এলাম। এখন আগের দিনে রাতের বেলার যে এঁটো বাসনগুলো থাকে সেইগুলো এখন আগে ধুয়ে পুছে পরিষ্কার করে নিলাম, তারপরে ঘরদোরটা মুছে পরিষ্কার করে নেব, তারপর ওপরে গিয়ে আর কি পায়রাগুলোকে ছাড়বো। আমার ওদিকে দুটো ঘর মোছা হয়ে গেছে, সিঁড়ি মোছা হয়ে গেছে, এখন দালানটা শুধু মুছছি। মোছা কমপ্লিট করে নিচে সমস্ত কাজ এদিকে সেরে নিয়েছি, নিয়ে আর এখন ওপরে চলে এসেছি পায়রাগুলোকে ছাড়তে। দেখছেন বেরোবার জন্য সব কেমন খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছে, খোপের সামনে। চলুন এক এক করে এদের সবাইকে ছেড়ে দিই। আর আজকে না আমার একটু তাড়া, সকাল সকালই ঘুম থেকে উঠেছি, তার কারণ একটু কাজ আছে। কাজটা হচ্ছে কি, আমি যে নাইটিগুলো পরি সেইগুলো একটু দিতে যাবার কাজ আছে, দিতে যাবো আর কি, সেই জন্য একটু সকাল সকাল করে আর কি কাজগুলো সেরে নিচ্ছি। আর দেখছেন খোপটা খোলবার সঙ্গে সঙ্গেই কেমন ওদের বেরোবার উলোমালা পড়ে গেছে। আর যেটা বলছিলাম আর কি, যেহেতু আজকে মালগুলো আমি দিতে যাব, আমার সাথে টিঙ্কু যাবে, আমাদের গাড়ি করে টিঙ্কুই নিয়ে যাবে, সেই জন্যই আর কি পায়রাগুলোকে আমি একবারে খাবার জল সব দিয়ে যাচ্ছি। কারণ টিঙ্কু তো এখন সকালবেলা, আর মাল দিতে তো আমি সকালবেলায় যাই একটু, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে। আমি যেদিকে যাই না সেদিকে মঙ্গলা হাট বসে যা আমাদের এদিকে, সেই জন্য আর কি মঙ্গলা হাটটা এখন রবিবারই বসে, কিন্তু তাহলেও রাস্তাঘাটে যাতে ভিড় হওয়া হয় সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে বেরোনো। আর এখন তো ভোট এসে যাচ্ছে, রাস্তাঘাটে জ্যামজট এই মিছিল মিটিংয়ের জন্য হবায়, সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে একটু সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। মোটামুটি ওদেরকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে, সব ওরা খাচ্ছে। আর ওরা তো সারাদিন ধরে রাতের বেলা ভেতরে থাকে, একটু কম খায়, সেই জন্যই এখন ওদেরকে ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই যে ছোট্ট খোপটার ভেতরটা থেকে আমি একটা না ছোট্ট বাচ্চা পায়রাকে বার করছি। তার কারণ কেন জানেন, এই বাচ্চা পায়রাটাকে বড়দের সঙ্গে রাখলে বড় পায়রাগুলো ছোটো এই বাচ্চা পায়রাটাকে মারে, সেই জন্যই আর কি ওকে আলাদা করে খেতে দেওয়া হয়, রাতের বেলা আলাদা করে ঢুকিয়ে রাখা হয়। চলুন সবাইকে মোটামুটি খাবার দাবার দেওয়া হয়ে গেছে। এই মাটির থালাটা একটুখানি ভেতরে দিয়ে যাই, কারণ বাচ্চাগুলোকে খাওয়াবে তো, আর টিঙ্কু বলে খাবার পরে মাটি খেলে ওর নাকি খাবার হজম হয়ে যায়, এই তাই মাটিগুলোকে দিয়ে যাচ্ছি। আর এখন কখন ও আসবে টিঙ্কু তার ওপরে, তার তো কোনো ঠিক নেই। দেখছেন খাবারটা দিয়েছি, তার আগে মাটিটা দিয়েছি বলে মাটি খাবার জন্য ছুটে এসেছে। মাটি খাওয়াটা ওদের কাছে বেশি জরুরি। চলুন নিচে যাই। আর নিচে নামার আগে আপনাদের একটা জিনিস দেখাই। দেখছেন আমাদের নিচেই ব্যালকনিতে যে কামিনী ফুলের গাছটা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, প্রচুর ফুল ফুটেছে জানেন তো। কিন্তু এই মাধবীলতার গাছে পাশ দিয়ে উঠেছে তো পুরো গাছটা চাপা পড়ে গেছে, কি আর করা যাবে। চলুন নিচে যাই, আর একটা কাজ করব, সেই কাজটা সেরে নিয়ে তারপরে ফ্রেশ হতে যাব। কাজটা হচ্ছে, আমাদের এই বাড়ির সামনে যে ঘন জঙ্গলটা আছে, এই জঙ্গলের ভেতরে পাঁচমিশালি শাক আছে, সেইগুলো এর আগের দিন আমি কুটে কুটে তুলেছিলাম, আজকেও সেই শাকগুলো তুলবো। মা বললো আগের দিন বাপি বলেছে আগের দিন খেতে নাকি খুব ভালো লাগছিলো, তাই মা বললো যাবার আগে তুই দুটো শাক তুলে দিয়ে যাস, আমি এসে বাছবো, বেছে রান্নাটা করবো। আমি বলেই দিয়েছি আমি শাক তুলে দেবো, কিন্তু রান্না আমি করতে পারবো না। খুঁটে খুঁটে আমি পরিষ্কার করেই একদম ফ্রেশ শাকগুলোই তুলে দিই, মায়ের বাঁচতে যাতে না হয় মাকে। তাই গাছে, আর কচি কচি শাক তো খেতে খুব টেস্ট হয়। আমার মতন যারা এরকম জঙ্গলে বনে বাঁধারে থাকেন, তারা নিশ্চয়ই আমার মতন এইরকম কাজকর্ম করে থাকেন। আমার খুব ভালো লাগে। একটা সময় ছিল জানেন তো, আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন এইরকম শাক প্রচুর তুলতাম। আমি একা নয়, আমার শাশুড়ি মা আমি দুজনেই তুলতাম। আমার শাশুড়ি মাও আমাকে দেখে দেখে আমি শাশুড়িমার কাছ থেকে দেখেই আমার এইসব শাক ফাক তোলা আর কি শুরু হয়েছে জানেন তো। আর এর ভেতরে আজকে আরও তিনটে না মাধবীলতার গাছের চারা দেখতে পেয়েছি, তাই ঠিক করেছি যে আজকে এবেলা নয়, এখন তো কাজের সময় আছে, বেলা খুব ব্যস্ত, তাই বিকালবেলা আমি এই মাধবীলতার চারাগুলো তুলে অন্য একটা টবেতে বসাবো। আগে দুটো বসিয়েছি, হয়ে গেছে, ধরে গেছে গাছগুলো। দেখেছেন কত পাঁচমিশালি শাক তুলেছি, বর্মা শাক আছে, সেপুনে শাক আছে, আর এর মধ্যে আজকে একটুখানি নোটে শাকও আছে জানেন তো। 3 রকম তুলেছি আজকে। আর কলমি শাকটা যেদিকে আছে সেই দিকে তুলতে যাইনি। এই শাকটার নাম হচ্ছে সেপুনে শাক। আর যে কেউ কেউ জানবেন হয়তো, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললাম, এটা বর্মা শাক। আর নিশ্চয়ই এইটা হচ্ছে নোটে শাকের পাতা, আশা করি চিনবেন। যাকে চলুন, অনেক বেলা হয়ে গেছে শাক তুলতে গিয়ে, এখন স্নান করে ফ্রেশ হয়ে নিই। এদিকে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে আমার শ্বশুরমশাইয়ের আগে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম, কারণ কখন আসবো তার তো কোনো ঠিক নেই, ওনার টিফিন খাওয়ার সময় হয়ে যাবে। আর তার সঙ্গে আমাদের 3 জনের জন্য চাটাও করে নিয়েছিলাম। চাটা না খেয়ে বেরোলে অন্য কাজ, মানে কোনো কাজে এনার্জি লাগবে না, তাই আগে 3 জনের জন্য চাটা করে নিয়ে চাটা খেয়ে তারপরে যাব কাজে, যুদ্ধে। মানে কী আর বলবো, যুদ্ধ বলবো না কী বলবো, অনেক কসরত করতে হবে এখন, এই আর কি। যাকে চলুন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আমি নিচে চলে আসি। আমি একটু রেডি সেডি হয়েই গিয়েছিলাম, আগে থাকতে কাপড় চোপড় পরে রেডি হয়ে গিয়েছিলাম একবারে স্নান টান করে। আর এখন বিছানাটা তুলে যাব।
কোথাও যাওয়ার আগে না ঘরদোরের কাজ সারে না বেরোবার আগে এইসব ঘরদোরের কাজগুলো না সেরে গেলে না খুব বিরক্ত লাগে এসে ঘরদোরের কাজ সারতে। যাকে বিছানাপত্র তুলে নিয়ে আমি টিঙ্কুকে মালগুলো একটা একটা করে হাতে কাছে এগিয়ে দিলাম, কারণ মালগুলো না বড্ড ভারী হয়ে যায়, মানে আসে একরকমভাবে মালগুলো গাড়িতে, যায় একরকমভাবে গাড়িতে, তাই একটুখানি মালগুলোকে গাড়িতে ওর হাতের সামনে এগিয়ে দিলাম। আর এই দেখুন টিঙ্কু মালগুলো একটা একটা করে ব্যাগের গাড়িতে তুলছে। ব্যাগগুলো আমি সব আগে থাকতেই আর কি মালগুলো গুছিয়ে রাখি। দেখুন মালপত্র ব্যাগে তুলে আমি বেরিয়ে পড়েছি, আর টিঙ্কু এই যে দেখুন গাড়ি চালাচ্ছে আজকে, আমার ড্রাইভার হয়েছে আজকে টিঙ্কু, আর আমি গাড়ির ব্যাক সিটে বসে আছি মালপত্রগুলো ধরে নিয়ে। চলুন আগে মালগুলো দিয়ে আসি, পরে ফেরার পথে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর শনিবার মাল দিতে যাওয়ার এই সময় সকালবেলা মাল দিতে যাওয়ার কারণ তো আপনাদের আগেই বললাম, রাস্তাঘাট ফাঁকা থাকে, নাহলে জ্যামজটে পড়লে না খুব অসুবিধা হয়, ভিড়ভাড়টায় গাড়ি ভর্তি মাল। যাকে মালপাল আমার দেয়া হয়ে গেছে, আশা করি আপনারা আমার গাড়িটা দেখে বুঝতে পারছেন, গাড়ির ভেতরে মালগুলো দেখে, গাড়িটা নয় গাড়ির ভেতরে মালগুলো দেখে, মালগুলো গেছিলো একরকমভাবে আর ফিরছে আর একরকমভাবে। মালগুলো নিয়ে কিছুটা দূর যাবার পরে আমার হঠাৎ মনে পড়লো ফ্রিজে অনেকটা পটল পড়ে আছে, তাই ভাবলাম কি রান্না করব, গাড়িতে বসে বসেই ভেবে নিয়ে আমি টিঙ্কুকে বললাম যাবার পথে আমাদের বাজার পড়ে, মাঝখানে একটা রাস্তা পড়ে, আর তাছাড়াও ওই বাজারের জায়গা ছাড়াও রাস্তায় অনেক বাজার বসে, সেইখান থেকে একটু মাছ কিনতে বললাম, একটু চিংড়ি মাছ, পটল চিংড়ি করবো। তাই টিঙ্কু গেছে রাস্তার ওই পারে, দেখতে পাচ্ছেন কি না আমি ভিডিওতে দেখাতে পারছি কিনা জানি না, ওই পারে একটু চিংড়ি মাছ কিনতে। ওই দেখুন ওর চিংড়ি মাছ কেনা হয়ে গেছে, ওই যে আসছে চিংড়ি মাছ নিয়ে মহারাজ। যাকে চলুন চিংড়ি মাছ কেনা এখন হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই দেখুন বাড়িতে ফিরে আমি এখন চলে এসেছি বাড়ি, আর এখানে এসেই আগে আমার মেয়েকে, আমার শ্বশুরমশাইকে যেহেতু টিফিনটা করে দিয়ে গেছিলাম, আমার মেয়েকে আর টিঙ্কুকে একটু আগের দিনের ঘুগনি ছিল, ঘুগনি পাউরুটি ওরা খেতে ভালোবাসে, তো দুজনকে একটু ঘুগনি পাউরুটি দিয়ে টিফিনে করে দিয়ে দিলাম। তারপরে এসে গোলুকে রুটিটা দিয়ে দিলাম, গোলু দুধ রুটিটা খেয়ে নেবে, আর সন্টু তো দুধ খেতে পারে না, সেই জন্য সন্টুকে দুধ রুটিটা আমি খাইয়ে দিচ্ছি। ওদের কাউকেই মানে খাইয়ে যায়নি জানেন তো, এসে তারপরে খাওয়াচ্ছি। অলরেডি এখন 10টা বেজে গেছে, এখনও ঠাকুর ঘরে যাইনি পুজো করতে, সন্টুকে খাইয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। দেখুন অলরেডি ঠাকুর ঘরে চলে এসে মাকে সাজিয়ে গুছিয়ে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার ছিল তাই মাকে একটু পুজো করতে হয় ভালো করে, তাই ফুল টুল দিয়ে মোটামুটি যতটুকু সাধ্য মতো সাধন আমাদের সেবা করে দেওয়া দিতে পারি ততটুকুই আমি মাকে সেবা দিয়ে দিয়েছি। তারপর নিচে এসে আমি একটু খেয়ে নিলাম, আজকে আর মুড়ি খাইনি জানেন তো, ওই যে বললাম আগের দিন ঘুগনি করেছিলাম, অনেকটাই ঘুগনি ছিল আর দুটো বাসি রুটি ছিল, তাই ভাবলাম রুটিগুলো আর ফেলবো কেন, দুটো বাসি রুটি খেয়ে নিলাম। টিফিনটা খাওয়ার পরে ওই যে আসার সময় বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিলাম, কারণ আবার মাছ না ধুলে রান্না করতে দেরি হয়ে যাবে। তারপর বাজারের পসরা সাজিয়ে বাজারটাকে আমি কাটবার জন্য জোগাড় করে নিলাম। দেখুন আনাজগুলো এবার কেটে নেবো, তার রান্নার জোগাড় তো করে না নিলে রান্না করতে অসুবিধা হয়, আর আমি রান্না করবার আগে না সমস্ত জোগাড় কমপ্লিট করেই তারপরে গ্যাসটা জ্বালি, নাহলে বড্ড রান্না করতে দেরি হয়ে যায় জানেন তো। আর বারবার গ্যাস বন্ধ করে জেলে রান্না করা, জ্বালাবো নেভাবো, এতে গ্যাসটাও বেশি পড়ে, সেই জন্যই আমি আর কি একটু ভাবনা চিন্তা করি, একবারে রান্নার জোগাড় করে নিয়ে তারপরে রান্না বসাই। অলরেডি আমার রান্নার জোগাড় করে নিয়েছি, আর ওদিকে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে ভাত বসিয়ে দিয়ে আমি সন্টুকে চলে এসেছি চান করাতে, কারণ আজকে কলে জলটা চলে এসেছিলো, আর মা বললো যে কলে জল এসে গেছে, আমি গোলুকে চান করিয়ে দিয়েছি, তুই সন্টুকে চানটা করিয়ে দিয়ে। সন্টু পড়েছিল তো মা ওকে চান করাতে তাই পারেনি, তাই আমি এখন সন্টুকে চান করাতে এসেছি। সন্টুকে এরমভাবে চান করানোর কারণ হচ্ছে ওর পেটটা বড্ড গরম লাগে, সেই জন্য পেটটাতে যাতে জল পড়ে সেই জন্য আর কি এরকমভাবে দাঁড় করিয়ে চানটা করিয়ে দিলাম। সন্টুকে চানটা করিয়ে দেওয়ার পর খাবার জলটাও আমি কল থেকে ভরে নিলাম। খাবার জলটা ভরে নেবার পরে রান্নাঘরে এসে রান্নাটা বসলাম। ফার্স্টেই আমি যুদ্ধ করতে লেগে গেছি, আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে কেন জানেন, আজকে তো আমি রান্না করব বোয়াল মাছ, তাই বোয়াল মাছটা কালকেও রান্না করেছি জানেন তো, কালকে টিঙ্কু বোয়াল মাছ নিয়ে এসেছিলো, তার অর্ধেকটা রান্না করেছি কালকে, আজকে এখন অর্ধেকটা রান্না করছি। বোয়াল মাছটা কড়াতে দেওয়ার সময় প্রচুর ফাটছিল, এত ফাটছিল, মানে কালকে তো একটু তেল ছিটকেছে তাই অভিজ্ঞতা রয়েছে, তাই আজকে ঢাল তরোয়াল নিয়ে আমি বোয়াল মাছ ভাজতে চলে এসেছি। মোটামুটি আপাতত একবার প্রথমটা দিয়েছি, এবং আপনাদের যদি আমি ভয়েসটা শোনাতে পারতাম এই সময় যে কী পরিমাণ হারে বোয়াল মাছটা ফাটছে তাহলে বুঝতে পারতেন। আশা করি যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানবেন, বোয়াল মাছ যারা রান্না করেছেন প্রচণ্ড ফাটে, প্রচণ্ড এত ফাটছে, আমি দেখছেন খুন্তি নিয়ে আমি সামনে যেতেই পারছি না, 5 মাইল দূর থেকে দাঁড়িয়ে ঢাল তলোয়ার নিয়ে বোয়াল মাছ ভাজছি। বোয়াল মাছটা ভাজছি আর মনে মনে ভাবছি কখন যে মাছটা ভাজা হবে, এই মাছ ভাজার হাত থেকে রেহাই পাবো, তাই কে জানে। যাক গিয়ে কোনো রকমের দেখতেই পাচ্ছেন এক হাতে ঢাল নিয়েছি, এক হাতে তরোয়াল নিয়েছি, নিয়ে মাছটা ভাজছি। মাছটা আমি ছাড়া কেউ আর ভাজবারও লোক নেই, তাই মাছটা ভেজে ঝাল করে নিয়ে এদিকে আলু পটল চিংড়িটা বসিয়ে দিলাম, দিয়ে বাদবাকি রান্নাগুলো সেরে নিলাম।
এখন বাজে দুপুর 1:30 আর আমার রান্নাবান্না এই জাস্ট শেষ হলো। এবার এতক্ষণ ধরে কী যে হাতি ব্যাং ঘোড়া রান্না করছিলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। গরমের মধ্যে হরেক রকম রান্নাবান্না করেছি, করবো না করে। এতে তো আছে ভাত আর কিছু দেখালাম না। আচ্ছা, তারপরে দেখাই এই যে সকালবেলা শাক তুলেছি, মা ভেজে দিয়ে গেছে, 5 মিশরি এই শাক আছে, এটা এই শাক ভাজা। টিঙ্কুর জন্য একটু ডাল করেছি। আর এই যে দাঁড়ান, এটা আলু পটল চিংড়ি মাছের তরকারি, দেখতেই পাচ্ছেন। আর এইটা ঝোল, আমার শ্বশুরমশাই এই এই মাছের ঝাল খায় না, তারপরে এই যে চিংড়ি মাছের তরকারি খায় না, তাই ওকে মাছ পেঁপে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করে দিয়েছি। আর এইটা একটু বেসনের বড়া কাল রাত্রে ভেজেছিলাম পেঁয়াজির মতন, সেটাকে একটু ঝাল করে দিয়েছি। আর কালকে একটু চাটনি ছিল, সেটাও। দেখতেই পাচ্ছেন গরমের মধ্যে হরেক রকম হজবরল রান্না করে ফেলেছি। আর করবো বলুন, করবো না করে করতে হয়, কারণ এ একরকম খাবে না বলে, ও একরকম খাবে না বলে, কি করব। তারপরে জিনিসপত্র কিনে নিয়ে এসে নষ্ট করতেও তো গায়ে লাগে, তাই না? দামের জিনিসপত্র বাজার দর কীরকম আপনারা তো সবাই জানেন। যাই হোক, চলুন, এখন 1:30 বাজে, রান্নাবান্না কমপ্লিট, সবাইকে খেতে দেবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতন টাটা।